হিরো আইএসএল এর ইতিহাসের দ্রুততম গোল করলেন ডেভিড উইলিয়ামস। কার্ল ম্যাকিউয়ের ইনজুরি, হুগো বুমুসের চতুর্থ হলুদ কার্ড থেকে শুরু করে দুবার এটিকে মোহনবাগান হায়দ্রাবাদের থেকে এগিয়ে গেলেও 90 মিনিটের মাথায় সিভেরিওর ইকুয়ালাইজারের জন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো জুয়ান ফেরান্ডোর এটিকে মোহনবাগানকে। তো এই ম্যাচে সবকিছুই ছিল ভীষণ এক্সাইটিং একটা ম্যাচ ছিল এবং শেষ পর্যন্ত গিয়ে when the two of the top teams of ISL face off against each other, তো এরকম একটা ম্যাচ হওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি ছিল বলে আমি মনে করি। তো চলো বন্ধুরা আজকে আলোচনা করে নি যে কিরকম ছিল এটিকে মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচটা। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you're watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সব সময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমার প্রিয় বিদেশি ক্লাবের সমস্ত খবর এক জায়গাতেই পেতে চাও, OneFootball is the perfect app for you. ISL এর সমস্ত আপডেটস তোমরা OneFootball এ পেয়ে যাবে, লাইভ স্কোরস থেকে শুরু করে লাইভ ট্রান্সফার আপডেটস সবটাই OneFootball খুব ভালোভাবে নিয়ে আসে তোমাদের মতন সমর্থকদের জন্য। তো যারা এখনো OneFootball ডাউনলোড করোনি, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। তো ম্যাচ শুরু করার আগে একটা বেশ ইন্টারেস্টিং চেঞ্জ আমরা দেখি লাইন আপে এটিকে মোহনবাগানের হেড কোচ জুয়ান ফেরান্ডো নিয়ে আসেন এবং আই থিঙ্ক মোস্ট ফ্যান্স দে ওয়্যার শকড অর সারপ্রাইজড টু সি দ্যাট ডিসিশন যে রয় কৃষ্ণাকে বেঞ্চে বসিয়ে ডেভিড উইলিয়ামসকে তার মরশুমের প্রথম শুরুটা জুয়ান ফেরান্ডো দিলেন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু সবার মাথায় এই প্রশ্নটাই ছিল যে কেন, তাহলে কি রয় কৃষ্ণা পুরোপুরি ফিট নয় নাকি জাস্ট ডেভিড উইলিয়ামসকে মানে দেখে নিচ্ছেন জুয়ান ফেরান্ডো যে যদি রয় কৃষ্ণা না থাকেন তাহলে তার জায়গায় ডেভিড উইলিয়ামস সঠিক অপশন হবেন কিনা, নাকি ডেভিড উইলিয়ামসকে ছাড়ার মতন সিচুয়েশন রয়েছে, তিনি অফ ফর্মে রয়েছেন, তো সেই ক্ষেত্রে নতুন কোনো স্ট্রাইকারের প্রয়োজন, বিভিন্ন রকমের প্রশ্ন আই থিঙ্ক সমর্থকদের মাথায় ছিল। বাট আই ডোন্ট থিঙ্ক যে ম্যাচের পর এই কোয়েশ্চেন্স গুলো আর কারোর মাথায় থাকবে বলে, এবং নো ওয়ান্ডার্স ডেভিড উইলিয়ামস ইজ ইন সো মাচ ডিমান্ড ইন দি আইএসএল এবং এতগুলো ক্লাব ডেভিড উইলিয়ামসকে সাইন করাতে চাইছিল জানুয়ারি উইন্ডোতে। বাট আগেও বলেছি যে এটিকে মোহনবাগান কিন্তু ডেভিড উইলিয়ামসকে ছাড়তে চায় না যদি না ডেভিড উইলিয়ামস নিজে থেকে ক্লাব ছেড়ে চলে যেতে চান, এবং যা সিচুয়েশন রয়েছে নতুন বিদেশি আসা ভীষণ ডিফিকাল্ট বা এই মুহূর্তে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান ভাবছেও বলে আমার জানা নেই। তো অবভিয়াসলি ডেভিড উইলিয়ামস গোটা ম্যাচটাই দেখিয়ে দিয়ে গেলেন যে রয় কৃষ্ণা নেই তো কি হয়েছে ভাই, আমি তো আছি। মানে এতদিন আমরা কৃষ্ণা এবং উইলিয়ামসকে একটা জুটি হিসেবে খেলতে দেখেছি, বাট এবার প্রথমবার কিন্তু এতগুলো ম্যাচ আমরা কৃষ্ণা বা উইলিয়ামসকে খুব কমই একসাথে খেলতে দেখেছি। তো সেই কারণে ডেভিড উইলিয়ামস কতটা কি পারফর্ম করতে পারবেন, এবং যা হয় অ্যাজ এ সুপার সাব তাকে নামানো হচ্ছিল, সেরকম গেম টাইম তিনি পাচ্ছিলেন না। তো সেই সময়ের মধ্যে তার যতটুকু করার কথা তিনি সেটাই করছিলেন, বা কোচের থেকে যেই ইনস্ট্রাকশনস তিনি পেয়েছিলেন যে এরকম করো সেরকমটাই তিনি করছিলেন। বাট আজকে প্রথমবার তিনি একেবারে স্টার্টিং 11-এ নেমেছিলেন এবং সেখানে প্রথম মিনিট থেকে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন, খেলার ফ্রিডমটা পেয়েছিলেন, এবং 13 সেকেন্ডের মাথায় একটা বিশ্বমানের গোল, এবং জাস্ট 13 সেকেন্ড, এবং এমনও নয় যে খুব ইজি একটা গোল ছিল, একটা ভালো লং রেঞ্জের এফার্ট, যেটা অবভিয়াসলি গোলকিপার একটু হলেও মানে আরো বেটার করতে পারতো, হয়তো সেভ করে দিতে পারতো। ইট গট ডিফ্লেক্টেড ফ্রম দি হ্যান্ডস অফ দি গোলকিপার, বাট ওই স্পিডে বল আটকানো মানে অমরিন্দার থেকে শুরু করে অরিন্দম কেউ পারবেন না। তো আমি আসবো অমরিন্দারের কথায় আসবো। আমি জানি যে মানে অনেকে একেবারে মানে কমেন্ট বক্সে জাস্ট টাইপ করতে শুরু করে দিয়েছো যে অমরিন্দারকে সরিয়ে দাও, অমরিন্দারকে তাড়িয়ে দাও, অমরিন্দার একটা ফালতু গোলকিপার। আমি জানি, আমি আসবো ওই বিষয়তেও, বাট আমি যেটা বলছিলাম যে কোনো ভালো গোলকিপার ওরকম একটা শট মানে সেভ করাটা ডিফিকাল্ট ছিল, এত মানে পাওয়ার ছিল সেই শটটার মধ্যে, তো সেখানে কাট্টি মানি। তো স্বাভাবিকভাবেই 13 সেকেন্ডের মাথায় এটিকে মোহনবাগান লিডটা নিয়ে নেন। ইট ওয়াজ দি ফাস্টেস্ট গোল স্কোরড ইন দি এন্টায়ার হিরো আইএসএল হিস্ট্রি। তো ডেভিড উইলিয়ামসের নামে আরো একটা রেকর্ড কিন্তু জুড়ে গেল। And he deserves all this praise, he deserves all this appreciation because David Williams একজন ক্লাস স্ট্রাইকার, এবং এই সুযোগটার অপেক্ষাতেই তিনি কিন্তু ছিলেন। সুযোগটা পেলেন, তিনি সেই সুযোগটাকে পুরোপুরি সুন্দরভাবে ইউটিলাইজ করলেন। মানে শুধুমাত্র গোল করলেন না, তিনি কিন্তু গোল করালেনও। মানে গোটা ম্যাচে ডেভিড উইলিয়ামস যে এফোর্টটা দেন, যেরকম ভাবে তিনি কিন্তু কনস্ট্যান্ট একটা প্রেশার রাখেন, প্রেস করেন অপোনেন্ট ডিফেন্সদের, বলটাকে স্ন্যাচ করে নেন অপোনেন্ট ডিফেন্ডারদের পা থেকে, ইন্টারসেপ্ট করেন মানে সেই মাঝমাঠ এবং ডিফেন্সের মধ্যে পাসগুলো, এবং আজকের ম্যাচেও
বহুবার কিন্তু ডেভিড উইলিয়ামস এই কাজটা করেছেন, এবং যে দ্বিতীয় গোলটা এটিকে মোহনবাগান করলো সেখানেও কিন্তু ডেভিড উইলিয়ামসেরই সব থেকে বেশি কৃতিত্ব রয়েছে। সেখান থেকে জনি কোকোর হেডটাও ব্রিলিয়েন্ট ছিল, হয়তো হ্যাঁ আশিস রায়ের ওন গোল হিসেবে সেটাকে দেখানো হচ্ছে, বাট সেই দ্বিতীয় গোলটার পেছনে ডেভিড উইলিয়ামস এবং জনি কোকো দুজনেরই কিন্তু কৃতিত্ব আছে। এবং আমি পরে সেকেন্ড হাফের কথায় আসছি, বাট ফার্স্ট হাফে 1-0 লিড নেওয়ার পরে এটিকে মোহনবাগান ডেফিনেটলি আরো বেশি করে অ্যাটাক্স তৈরি করছিল, অনেক বেশি করে তারা চান্সেস ক্রিয়েট করতে চাইছিল। প্রথম দিকে লিস্টন কুলাসও সেরকম ভাবে ইনভলভ হতে পারছিলেন না গেমের সাথে, বেশিরভাগ খেলাটা কিন্তু বুমু, উইলিয়ামস এবং মানভীরের মধ্যে হচ্ছিল। বাট আমি আবারও বলছি, মানভীর হ্যাজ টু প্লে আনসেলফিশ ফুটবল। আজকে বহুবার গোটা ম্যাচে মানভীর কিন্তু, দেখো আমি মানতে পারছি যে হ্যাঁ একটা স্ট্রাইকারের এটা একটা ব্যাপার থাকে যে তিনি গোল পাচ্ছেন না, সেই কারণে তিনি চেষ্টা করে যান বারবার শট নেওয়ার, বারবার যাতে একটা যদি গোল ঢুকে যায় একটা কনফিডেন্স অটোমেটিক্যালি বেড়ে যায়, আমি মানছি সেটা। বাট সেই মানভীর, মানে গতবারের মানভীর এবং এইবারের মানভীরের মধ্যে একটা তফাৎ রয়েছে। কি প্রবলেম এক্স্যাক্টলি মানভীরের সাথে হচ্ছে এটা বলাটা খুবই মুশকিল, বাট এই এক্স্যাক্টলি যেভাবে আজকে বা এতদিন ধরে মানভীর যেরকম ভাবে মিস করছেন চান্সেস গুলো, এই একই চান্সেস গুলো কিন্তু গতবার মানভীর সিং গোলের পর গোল করছিলেন। তো সেই কারণে ডেফিনেটলি সামথিং ইজ গোয়িং রং উইথ হিম এবং সেটাকে ঠিক করতে হবে। বাট যতক্ষণ না সেটা ঠিক হচ্ছে, ইউ জাস্ট ক্যানট গো অন অ্যাটেম্পটিং শটস লাইক দ্যাট। তোমাকে অন্যদেরকেও সুযোগ দিতে হবে, এবং এরকমটা নয় যে তোমার কাছে অপশনস ছিল না। বহুবার কিন্তু জনি কোকো অ্যাভেলেবেল ছিল মানভীর সিং এর পাশে, বলটা যদি জনি কোকোকে দিয়ে দেওয়া যেত, জনি কোকো হয়তো শট নিতেও পারতেন, অথবা ক্রসও বাড়াতে পারতেন ডি বক্সের মধ্যে, একটা হঠাৎ করে লব বল তিনি বাড়িয়ে দিতে পারতেন। বাট মানভীর যেটা করছেন, বারবার কিন্তু এই রাইট চ্যানেল থেকে ঢুকছেন, শট নিচ্ছেন, বাঁ পায়ে শট নিচ্ছেন, একটাও কিন্তু অন টার্গেট লাগছে না। তো এই খেলার স্টাইলটা কিন্তু মানভীর সিংকে চেঞ্জ করতে হবে, এবং একমাত্র যে গোল করেই একটা প্লেয়ারের মধ্যে কনফিডেন্স আসবে সেরকমটা কিন্তু নয়। ইফ ইউ আর অ্যাসিস্টিং ইউর টিম, তুমি মানে নিজে ভালো খেললে অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স বাড়বে, তখন কিন্তু অন্য প্লেয়ার্স যারা তোমার চারিদিকে রয়েছে তাদেরও কনফিডেন্স বাড়বে তোমার ওপর। বাট ওভারঅল মানভীর ওয়াজ নট দ্যাট গ্রেট আগেন। এবং এখানে আসি আমি অমরিন্দারের কথায়, এত কোটি টাকা দিয়ে তাকে সাইন করানো হয়েছে, এখন এই মুহূর্তে এটিকে মোহনবাগানে কোনো গোলকিপিং কোচ নেই, এবং তারপরে মানে এই অমরিন্দার এক্স্যাক্টলি ট্রেনিং এ করছেনটা কি, কিভাবে নিজেকে ট্রেন করছেন, এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে, কে দেখছে? বিকজ হুএভার ইজ লুকিং আফটার অমরিন্দার সিং ইজ নট ডুইং হিজ জব প্রপারলি, এবং অমরিন্দার নিজে তো করছেই না। বিকজ এই সিলি মিস্টেক্স গুলো বেসিক্স, গোলকিপিং বেসিক্স, একটা বল গ্র্যাব করা একটা গোলকিপিং বেসিক্স, এই বেসিক্স গুলো যদি অমরিন্দার সিং ভুল করেন, তাহলে হাউ ক্যান দ্য কোচ হ্যাভ কনফিডেন্স অন ইউ? এবং যেখানে অমরিন্দার সিং ইজ ওয়ান অফ দি টপ গোলকিপার্স ইন ইন্ডিয়া, এবং দেখো এই গোটা সিজনটাই গোলকিপারদের জন্য ভীষণ মানে বাজে যাচ্ছে, ভীষণ বাজে, একটা নাইট মেয়ারের মতন। মানে গোলকিপাররা ম্যাচ শুরু হওয়ার আগে গুনতে থাকে যে আজকে কটা গোল আমি খাবো, প্রত্যেকটা গোলকিপার। এবং এরকম কোনো আউটস্ট্যান্ডিং গোলকিপার তোমাদের চোখে এই বছর পড়বে না, বিকজ এক বিদেশি কমে যাওয়াতে কিন্তু অটোমেটিক্যালি একটা প্রেশার, একটা টেনশন গোলকিপারদের মধ্যে চলেই আসছে। বিকজ একটা এক্সট্রা বিদেশি হলে কি মাঝমাঠে আর একটা এক্সট্রা বিদেশি খেলালে ব্লকিং এর কাজটা আরো ভালো হতো, একটা এক্সট্রা ডিফেন্ডার খেলালে আরো ভরসা মানে গোলকিপাররা পেত। বাট যেহেতু ওখানে আরেকজন ইন্ডিয়ান খেলছে, সেই কারণে কিন্তু, এবং যেখানে আইএসএল এ বেশিরভাগ ফরওয়ার্ড প্লেয়ার্সরা, মাঝমাঠের অ্যাটাকিং মাঝমাঠের প্লেয়ার্সরা এটা কিন্তু বিদেশি হয়, সেই কারণে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের উপর চাপ পড়ছে ডিফেন্সে, এবং সেই চাপে আরো বেশি চান্সেস অপোনেন্ট টিমস ক্রিয়েট করছে, এবং সেখান থেকে গোলকিপার্স প্রচুর প্রচুর গোল হজম করছে এই সিজন। তো ইট ইজ নট অনলি অমরিন্দারস ফল্ট, এখানে প্রত্যেকটা গোলকিপারেরই সিজন এরকম যাচ্ছে। বাট হ্যাঁ, যেরকম ভাবে অমরিন্দার ভুলগুলো করছেন, হয়তো অন্য গোলকিপার সেরকম ভুলগুলো করছেন না। তো সেই জিনিসগুলোকে আমি জানি না যে অমরিন্দার কবে ঠিক করবেন, বা আদৌ ঠিক হবে কিনা গোটা সিজন। বিকজ বেসিক মানে ক্লিয়ার করতে গিয়ে বলটা তিনি বার্থোলোমিও ওকবেচের পায়ে ফেলে দিচ্ছেন। এবং দেখো যেটা গোল বার্থোলোমিও ওকবেচে করলেন, সেখানে কিন্তু ডেফিনেটলি এডু গার্সিয়া অমরিন্দারকে একটা পুশ দিয়েছিল, যেই কারণে কিন্তু অমরিন্দারের হাত থেকে বলটা স্লিপ করেছিল। আই এম নট গোয়িং টু কমপ্লিটলি ব্লেম অমরিন্দার ফর ইট, বাট হ্যাঁ গোটা সিজন যদি দেখি অমরিন্দার হ্যাজ বিন ভেরি ভেরি পুয়ার। বাট ফার্স্ট গোলের আমি এখনই বলবো না যে পুরোটা দোষ অমরিন্দারের ছিল, বিকজ এই ম্যাচে রেফারিং এর ডিসিশনস প্রচুর ভুল আছে, প্রচুর। কিছু কিছু ভালো আছে, আবার কিছু কিছু অত্যাধিক খারাপ রয়েছে, অত্যাধিক। রেফারিং হ্যাজ অলওয়েজ বিন অ্যান ইস্যু ইন আইএসএল, তো সেটা নিয়ে আমি বলে বলে হাঁপিয়ে গেছি। তো এই ম্যাচেও সে একই জিনিস কন্টিনিউড হয়েছে, এবং হুগো বুমো একটা হলুদ কার্ড দেখেছেন, 4টে হলুদ কার্ড তিনি অলরেডি দেখে ফেললেন, যেই কারণে পরে ওড়িশা ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকছেন না। কার্ল ম্যাকিউয়ের একটা সিরিয়াস ইঞ্জুরি মনে হয়েছে, এবং অ্যাম্বুলেন্স চলে এসেছিল, দুটো দলেরই কোচিং স্টাফ, মেডিকেল স্টাফ গিয়ে কার্ল ম্যাকিউকে অ্যাটেন্ড করছিল, এবং মনে হচ্ছিল যে একটা সিরিয়াস কোনো হেড কনকাশন হয়েছে, বিকজ হেড কলিশন হয়েছিল এডু গার্সিয়ার সাথে। এবং এখন হেড ইঞ্জুরি হলেই কিন্তু মেডিকেল যারা রয়েছেন, যারা এক্সপার্টস রয়েছেন, তারা কিন্তু অটোমেটিক্যালি প্লেয়ারদের বলেন কন্টিনিউ না করতে, আগে গিয়ে হসপিটালে চেক আপ করতে। তো সেই কারণে কিন্তু কার্ল ম্যাকিউ অনেকক্ষণ ধরে তার ট্রিটমেন্ট চলে, 8 মিনিটের অ্যাডেড টাইম কিন্তু ফার্স্ট হাফে রাখা হয়েছিল। এবং কার্ল ম্যাকিউকে লাস্টে দেখা গেল তিনি নিচে উঠে বসছেন, কথা বলছেন, মাঠ ছাড়ার সময় তিনি তার প্লেয়ার্সদের বলছেন মানে আরো বেশি করে কিন্তু ভালো খেলতে, একটা কনফিডেন্স দিচ্ছেন, চিৎকার করছেন যে, আমি জানি না সেটা এক্স্যাক্টলি মানে অপোনেন্ট প্লেয়ারদের বলছেন না মানে টিমমেটসদের বলছেন জানি না, বাট কমেন্টেটররা বলছিলেন যে নিজের টিমমেটসদেরই বলছিলেন। তো সেটাই আমাদের বিশ্বাস করতে হবে, বিকজ
কমেন্টেটার্সরা কিন্তু অনফিল্ড প্রেজেন্ট থাকেন। তো সেই কারণে কার্ল ম্যাকিউ ইজ এ কমপ্লিট ওয়ারিয়র। মানে এই প্লেয়ারটিকে যত দেখি ততই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। হি ইজ আ ভেরি ভেরি নাইস হিউম্যান বিং, প্রচন্ড ভালো প্লেয়ার। এবং আমি বারবার বলে এসেছি এটিকে মোহনবাগানের সাইলেন্ট ওয়ারিয়র হচ্ছেন কার্ল ম্যাকিউ। তো আজকের ম্যাচেও যতক্ষণ কার্ল ম্যাকিউ ছিলেন ভীষণ ভালো খেলেছেন, ভীষণ ভালো ভালো ইন্টারসেপ্ট করছিলেন, মাঝে মাঝে এসে তিরির সাথে সেন্টার ব্যাক হিসেবে খেলছিলেন, এবং যখনই তিরি এবং ম্যাকিউ একসাথে সেন্টার ব্যাক খেলছিলেন দেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি নো ওয়ান হু কুড গো পাস্ট দেম। তো ওই ইঞ্জুরিটা ডেফিনেটলি এটিকে মোহনবাগানের জন্য একটা ধাক্কা ছিল, এবং তারপরে যখন কার্ল ম্যাকিউ নিজে হেঁটে অ্যাম্বুলেন্সে গেলেন তখন অবশ্যই ভাবে সমর্থকরা একটু রিল্যাক্স হতে পেরেছেন, এবং তারপর আপডেটসও বেরিয়ে এসছে যে কার্ল ম্যাকিউ ইজ ফাইন। তো সেক্ষেত্রে খুব সিরিয়াস ইঞ্জুরি নয়, এবং তাহলে আমার মনে হয় না যে তিনি খুব বেশি বাইরে থাকবেনও বলে। হয়তো যদি খুব সিরিয়াস ইঞ্জুরি না হয় তাহলে ওড়িশা ম্যাচে আই থিঙ্ক হেডব্যান্ড পরে তিনি নেমে যেতে পারবেন, বা হেলমেট পরে তিনি নেমে যেতে পারবেন। তো সেক্ষেত্রে ম্যাকিউ থাকলে 5 বিদেশি নিয়ে আগামী ম্যাচটা এটিকে মোহনবাগান খেলবে, আর ম্যাকিউ না থাকলে 4 বিদেশি নিয়ে, মানে উইলিয়ামস কৃষ্ণা জুটি থাকবে আপ ফ্রন্টে, কাউকো থাকবেন মাঝমাঠে, এবং ডিফেন্সে তিনি থাকবেন। তো এই লাইন আপ নিয়ে কিন্তু পরবর্তী ম্যাচ এটিকে মোহনবাগান নামবে। বাট বুমুরও কিছু করার নেমে, আগেও বলেছে একটুখানি মাথা গরম রাখা প্লেয়ার। তো সেই কারণে যখনই তাকে ট্যাকেল করা হচ্ছিল হঠাৎ করে পেছন থেকে দুটো থাপ্পড় তিনি মেরে দিয়েছিলেন আশিস রায়কে। তো সেই কারণে আই থিঙ্ক হলুদ কার্ড তাকে দেখানো হয়েছিল, এবং ওই মোমেন্টে আই থিঙ্ক মানে ইট ওয়াজ আ জাস্টিফাইড ইয়েলো কার্ড। মানে সেটা হয়তো ফোর্থ অফিসিয়াল এসে রেফারিকে বলেছেন বলে তারপরে রেফারি সেই ডিসিশনটা নিয়েছেন, আদারওয়াইজ কিন্তু আগে আশিস রায়কেই হলুদ কার্ডটা দেখানো হয়েছিল। বাট আই থিঙ্ক ওভারঅল ইট ওয়াজ এ গুড গেম। মানে দুটো টপ টিম যখন একসাথে খেলতে নামে একে অপরের এগেনস্টে, সো ইউ এক্সপেক্ট দিস কাইন্ড অফ গেমস, এই ম্যাচগুলো ক্লোজ হবে। দুটো দলই ভালো স্ট্রাইকার্স রয়েছে, ভালো মাঝমাঠ রয়েছে, ভালো ডিফেন্স রয়েছে, বাজে গোলকিপার্স রয়েছে, এবং এর সাথে ভালো ইন্ডিয়ান প্লেয়ার্স রয়েছে। তো সেই কারণে ইট ওয়াজ সাপোজ টু বি আ টাফ ম্যাচ, ইট ওয়াজ সাপোজ টু বি আ ক্লোজ ম্যাচ, এবং সেটাই কিন্তু রেজাল্টে দেখা যাচ্ছে 2-2 ম্যাচটা অ্যাটলিস্ট এন্ড হয়েছে। বাট অনেস্টলি আই থিঙ্ক মানে লাস্টের দিকে হায়দ্রাবাদ যেরকম ভাবে প্রেশার রাখছিল, মানে সেখানে যদি এটিকে মোহনবাগান আরেকটু সামলে খেলে নিতে পারতো তাহলে আই গেস ম্যাচ থেকে 3 পয়েন্ট বার করতে এটিকে মোহনবাগানের অসুবিধা হওয়ার কথা ছিল না, এবং যদি সেই 3 পয়েন্ট তারা পেয়ে যেত তাহলে টপ অফ দ্য টেবিল তারা থাকতো। বাট আনফর্চুনেটলি 1 পয়েন্ট তারা পেয়েছে, এবং আপাতত থার্ড পজিশনেই তারা থাকছে। টপ টিম যারা রয়েছে হায়দ্রাবাদ এই মুহূর্তে ফর দেয়ার ফার্স্ট টাইম ইন দেয়ার হিস্ট্রি অফ এক্সিস্টেন্স তারা টপ অফ দ্য টেবিল রয়েছে 16 পয়েন্ট নিয়ে। এটিকে মোহনবাগানের 15 পয়েন্ট রয়েছে, বাট খুবই ক্লোজ, পুরো মানে টপ 7। তো সেই কারণে যে কোনো দিন যে কোনো ম্যাচে কিন্তু পুরো টেবিল ওপর নিচ হয়ে যেতে পারে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যাচের সিচুয়েশন যা ছিল ইট ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট ফর এটিকে মোহনবাগান অ্যান্ড আ ভেরি গুড রেজাল্ট ফর হায়দ্রাবাদ এফসি। কিন্তু এটিকে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু খারাপ মোটেই ছিল না এই ম্যাচে। তিরি দুর্দান্ত ডিফেন্ডিং করেছেন, এবং তিরি আসাতে কিন্তু একটা ভরসা পেয়েছে ডিফেন্স। যদিও লাস্ট গোলটা তিরিরই দোষ ছিল, দোষও বলবো না, মানে ফিজিক্যাল স্ট্রেংথে পারেনি, এবং সেটা খুবই অবাক হওয়ার মতন ব্যাপার। বিকজ সিভেরিও একদম বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটা কিভাবে তিরিকে ফেলে দিল ওরকম ভাবে, মানে তিনি দাঁড়াতেই পারলেন না, পড়েই গেলেন লাস্ট অব্দি। তো এটা একটুখানি অবাক হওয়ার মতনই ব্যাপার ছিল। বাট এই জিনিসগুলো মাঝে মধ্যে তিরির হয়ে যায়, বাট আনফর্চুনেটলি কিছু করার নেই। তিনি স্টিল ওয়ান অফ দি বেস্ট ফরেন ডিফেন্ডার্স ইন দ্য লিগ। তো সেই কারণে তিনি ওই মোমেন্টটা বাদ দিয়ে বাকি গোটা ম্যাচটা ভীষণ ভালো খেলেছেন, ভীষণ ভালো ডিফেন্ডিং করেছেন। বল আসার আগেই পা বাড়িয়ে, যেহেতু তিনি একটু লম্বা, পা বাড়িয়ে কিন্তু বল, মানে তার সামনে হায়দ্রাবাদ প্লেয়ার রয়েছে, তো সেই প্লেয়ার বল ছোঁয়ার আগেই তিনি পা বাড়িয়ে সেটাকে ওই প্লেয়ারের সামনেই আটকে দিচ্ছেন, এবং সেখান থেকে পাসও দিয়ে দিচ্ছেন। এরকমই ইন্টারসেপশন তিনি করেছেন আজকের ম্যাচে। তো সেই কারণে ইট ওয়াজ আ কমপ্লিট পারফরমেন্স বাই দ্য টিম, এন্ড আনফর্চুনেটলি দ্য রেজাল্ট ডিডেন্ট গো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানস। এবং হায়দ্রাবাদও কিন্তু মানে ভালো রকম ভাবে অ্যাটাক করছিল, হায়দ্রাবাদও কিন্তু ভালো রকম প্রেশার রেখেছিল ইন পার্টস অফ দ্য গেম। গোটা ম্যাচ হয়তো মানে সমান ছিল, এটিকে মোহনবাগান কিছুটা টাইম ডমিনেট করেছে, হায়দ্রাবাদ কিছুটা টাইম ডমিনেট করেছে, এবং ওই মোমেন্টসগুলোতে বোথ দ্য টিমস ক্রিয়েটেড ডেঞ্জারাস চান্সেস অ্যান্ড বোথ দ্য টিমস ফেইলড টু কনভার্ট দেম। এটিকে মোহনবাগান কত ভালো ভালো সুযোগ নষ্ট করেছে, লিস্টন কোলাসও ভালো সুযোগ নষ্ট করেছেন প্রচুর, মানবীর সিং প্রচুর ভালো সুযোগ নষ্ট করেছেন। কয়েকটা তো মানে ডি বক্সের মধ্যে প্রায় একটু অ্যাঙ্গেল খারাপ ছিল, সেই কারণে মানে ফ্রি হওয়া সত্ত্বেও বুমুকে পেছনে আসতে হচ্ছিল বলটাকে অন্য কাউকে দেওয়ার জন্য, এবং সেখান থেকে তিনি নিজে শট নিয়ে গোলটা করতে পারছিলেন। তো এরকম প্রচুর চান্সেস কিন্তু এটিকে মোহনবাগান পেয়েছে, ডেঞ্জারাস জায়গায় তারা পৌঁছে গেছিল, বাট সেই গোলের অ্যাঙ্গেল না পাওয়ার জন্য কিন্তু আলটিমেটলি এটিকে মোহনবাগান সেগুলোকে কনভার্ট করতে পারেনি। লিস্টন কোলাস একটা খুব ভালো সুযোগ পেয়েছিলেন, ডেভিড উইলিয়ামস দুর্দান্ত বল বাড়িয়েছিলেন একটা, এবং সেখান থেকে উই এক্সপেক্ট মানে লিস্টন কোলাসোর যা গোল স্কোরিং রেকর্ড রয়েছে, উই এক্সপেক্ট লিস্টন কোলাসো টু স্কোর দোজ গোলস, বাট সামটাইমস উই জাস্ট ফরগেট দ্যাট হি ইজ জাস্ট অ্যান ইন্ডিয়ান প্লেয়ার। এবং ওরকম ওই অ্যাঙ্গেল, ওরকম টাইট অ্যাঙ্গেলে সামনে গোলকিপার নিজেকে বড় করে দিয়েছে, সেরকম একটা টাইট অ্যাঙ্গেলে গোল করা ইজ ডিফিকাল্ট ফর অ্যান ইন্ডিয়ান প্লেয়ার রাইট নাও, বাট they tried. Liston Kulasov was very close, but unfortunately I think ATK Mohanbagan had to settle with this 1 point, and I think it was a fair result for both the teams. কিন্তু হ্যাঁ, এটিকে মোহনবাগানের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, আরো অনেক ইমপ্রুভ করতে হবে, এবং এই নতুন কোচ এসে অনেকটা তাদেরকে ইমপ্রুভ করেছে, অনেকটা স্টাইল অফ প্লে অনেক ভালো হয়েছে এটিকে মোহনবাগানের, অনেক ভালো চান্সেস তারা ক্রিয়েট করছে, অনেক ক্রিয়েটিভ চান্সেস তারা ক্রিয়েট করছে, বাট আলটিমেটলি একদম লাস্টে গিয়ে সেই চান্সেসগুলোকে কনভার্ট তারা করতে পারছে না। সো দেয়ার আর লট অফ থিংস দ্যাট দিস টিম ক্যান ইমপ্রুভ বোথ অফেন্সিভলি অ্যান্ড ডিফেন্সিভলি, এবং সেটা আমার মনে হয় সময়ের সাথে হয়ে যাবে। দে আর ইন আ ভেরি গুড পজিশন রাইট নাও, এবং এখান থেকে আরো যত বেশি পয়েন্ট এটিকে মোহনবাগান তুলতে পারে সেই চেষ্টাই কিন্তু তাদের করতে হবে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে দিস
team should aim for that league shield and that league title. তো দুটো কিভাবে এটিকে মোহনবাগান অ্যাচিভ করতে পারে এই সিজন সেটা কিন্তু সময় বলবে। তো অবশ্যই হবে, তোমরা জানিও যে তোমাদের কি বক্তব্য, তোমরা কি ভাবছো আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমাদের ম্যাচটা কিরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।